পরীক্ষার হলে যে সকল মেয়ে দেখলে ছেলেরা হতাশ হয়। বিভিন্ন কবি সাহিত্যিকে আছেন যারা বিভিন্ন মেয়ে নিয়ে খেলেছেন এবং নামগুলো কিন্তু খুবই কনফিউজিং। দেখেন, 20 শতকের মেয়ে নীলিমা ইব্রাহিম, শেষ বিকেলের মেয়ে জহির রায়হান, আগুনের মেয়ে আল মাহমুদ, একটি কালো মেয়ের কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেদের মেয়ে জসিমউদ্দিন, বেনের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী, আগুন মুখার মেয়ে নূরজাহান বেগম। খুব কৌশল এবং টেকনিকে আমরা এই নামগুলো মনে রাখতে পারি। দেখেন, নীলিমার বয়স 20 বছর, নীলিমা একজন মেয়ে, তার বয়স কত? 20 বছর, তার মানে 20 শতকের মেয়ে নীলিমা ইব্রাহিম। নীলিমার সাথে বিয়ে হয় জহিরের সাথে, তাহলে জহিরের সাথে নীলিমার বিয়ে হওয়ার পরে জহিরের জীবন শেষ, তাহলে শেষ বিকেলের মেয়ে জহির রায়হান। এখন এই নীলিমা এবং জহিরের কাহিনী নিয়ে একটি উপন্যাস লেখেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কাহিনী, তাহলে শেষ একটি কালো মেয়ের কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এখন জহিরের এক্স ছিল নূরজাহান, জহিরের বিয়ে হওয়ার পরে শেখা খাইকে নূরজাহান, তাহলে নূরজাহান হচ্ছে কি আগুন মুখার মেয়ে শেখা, তাহলে আগুন মুখার মেয়ে শেখা, ওকে, তাহলে নূরজাহান। তবে জসিমউদ্দিন তিনি বিয়ে করেন বেদের মেয়েকে, আর হরপ্রসাদ শাস্ত্রী তিনি বিয়ে করেন বেনের মেয়েকে। তাহলে এই ছিল আজকের হতাশ হওয়ার কাহিনী। তো আশা করছি এখন থেকে এই কনফিউজিং বিষয়গুলো আপনারা এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবেন। আর এই টেকনিক কিন্তু একান্তই আমার নিজের আবিষ্কার করা, যেগুলো আমার নিজের ক্ষেত্রে কাজে এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।